হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের ভিডিওতে আমি একটা প্রশ্ন করেছিলাম নাকি? হ্যাঁ, কি যেন প্রশ্নটা মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। শ্রাবন্তীর প্রথম প্রথম বইয়ের নাম। ছবির নাম কি? তো অনেকে কমেন্ট করেছিলে, যারা যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো কিন্তু আজকে বলবো আমি ভিডিও শেষে, ঠিক আছে? মানে আমাদের খাওয়া দাওয়া শেষে, কিন্তু আজকে কোনো চ্যালেঞ্জ হবে না, হ্যাঁ, প্রথম বলে আজকে চ্যালেঞ্জ হবে না, আজকে আমরা জাস্ট ইটিং শো করব, আজ কি গল্প কি করতে নিয়েছো করতে বলে দাও। খাবো। এখানে শাক আছে, কলমি শাক। আর এখানে রয়েছে ঝিঙা আলু পোস্ত। ডাল আছে, আর এখানে আছে বাটা মাছের ঝাল। হ্যাঁ, এইটুকুই খাওয়া আর ডাল, আর এইটুকুই খাওয়া দাওয়া করবো। আর একটা নতুন প্রশ্ন করবো আমি ভিডিও শেষে, প্রশ্নটা করব। এই প্রশ্নতে যারা উত্তর দিতে পারবে তাদের নামগুলো পরে ভিডিও। পরে ভিডিওতে বলবো। আজকে কিন্তু নামগুলো বলবো আগে দিয়ে। শ্রাবন্তীর প্রথম মুভির নামটা বলে দাও। কি কি মুভির নাম বলো তো শ্রাবন্তীর? ওই যে বলো, তুমি বলো দেখি। আরে দাঁড়াও আমি বলছি, ওই একটা অন্য হিরোর সঙ্গে করেছিল। হিরোটা বাংলাদেশের কোনো হিরোর সঙ্গেই করেনি, ও বাচ্চা বয়সেই করেছিল, মায়ার বাঁধন। তুমি নিজেও জানতে না। ছবিটার নাম হচ্ছে মায়ার বাঁধন। তখনও বাচ্চা ছিল, প্রসেনজিৎ, ভাস্কর, অনেকেই কমেন্ট করেছে। আজকেও প্রশ্নটা করবো, ভাবছি কি প্রশ্ন করা যায়। অনেকদিন পর শাক করলাম, বেশ ভালোই লাগলো খেতে। আজকে ডালে লেবু নেই, লেবু আনতে ভুলে গেলাম। ডাল কিন্তু আমার ভালো লাগে, প্রচুর। আমাদের ঘরে রোজই ডাল হয়, তোমরা তো জানো। ঝিঙ্গালু পোস্ত, একটা মাছ নিয়ে ঝিঙ্গালু পোস্ত দিয়ে মুখে নয়। প্রত্যেকটা মাছের পেটে এরা বড় বড় ডিম। মাছের মাছের ডালের সঙ্গে এটা হালকা পাতলা ঝোল, গরমের জন্য টমেটো পেঁয়াজ দিয়ে। আর এখন ডিমওয়ালা মাছ কিন্তু খেতে ভালো লাগবে, বলো। হুম, মাছটা দারুণ হয়েছে। সাথে পোস্ত, মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে খুব একটা মাছ খাই না, তো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু মাছটা হেভি টেস্ট লাগে।
আচ্ছা, মাছটা কম কাটা লাগছে মনে হচ্ছে। কেন? জানি না, আমার তো খেতে গেলেই কাটা পড়ে এক দাদা। এই যে, ডাল দিয়ে দিলাম। পোস্ত দেখো, ঝোল ঝোল পোস্ত। আমাদের বাড়িতে অনেক রকমই পোস্ত হয়, কোনোদিন গাঢ় হয়, কোনোদিন পাতলা হয়, কোনোদিন ঝোল হয়। আজকে পোস্তটা একটু ঝোল ঝোল। ছোট মাছগুলো এগুলো কম কাটা। ছোটগুলো হুম। আমি তো খাবো বড়গুলোই। আমি নিয়ে নিলাম বড়। দুটো বড় তুমি নিয়ে নিলে, আমার জন্য রাখতে পারলাম একটা বড়। একটা বড় তো তুমি নিলা। দুটো বড় আগে খেতাম। ওই মাছটাই খুঁজছিলাম আমি, ওটা দেখতে পেলাম না, বুঝতে পারলাম না। মানে তিনটে বড় ছিল, মানে একটা মিডিয়াম আর গুলো একটু একই সাইজ, আর দুটো সব থেকে বড়। ঝোল ডাল পোস্ত সবার সঙ্গে মিশিয়ে যাবে। না, মাছটা খুব ভালো টেস্ট আছে। হুম। মাছের মাথা খেতেও মজা।
বাচ্চা মাছ খেয়ে নি নাকি? হুম। তোমাকে ছোট মাছ যতগুলো দেবে তুমি খেতেই পারবে না। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের নামগুলো বলছি, খেয়ে নাও। তো চলো বন্ধুরা, আজকে তো শাস্তি নেই, আজকে প্রশ্ন উত্তরের খেলা। তো আগে যারা উত্তর দিয়েছিলে মানে শ্রাবন্তীর প্রথম ছবির নাম হচ্ছে মায়ার বাঁধন, যারা যারা সঠিক উত্তর দিয়েছিল তাদের নামগুলো বলছি। সুজন কোচবিহার থেকে তুমি সঠিক উত্তর দিয়েছিলে। সৌনিক চ্যাটার্জি, তোমার নাম নাকি বলা হয় না। তোমার নাম অনেকবার বলা হয়েছে ভিডিওতে। সেই ভিডিওগুলো হয়তো তুমি দেখোনি। আর গাদাল পাতা হচ্ছে আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, আমরা খোঁজে আছি, পেলে শাস্তি করব। আর লিপিকা সরকার কাকিমা বলেছে শ্রাবন্তীর প্রথম সিনেমার নাম হচ্ছে মায়ার বাঁধন। থ্যাংক ইউ কাকিমা আপনাকে, উত্তরপাড়া হুগলির থেকে সব ভিডিওতেই কমেন্ট করে। আর মমতা দেখছো জয়পুর থেকে। মমতা চৌধুরী দাসপাল গ্রাম থেকে দেখছো, তুমি সঠিক উত্তর দিয়েছো মায়ার বাঁধন। তো এ কজনই হলো। তো আজকে আর একটা প্রশ্ন বলছি, ঠিক আছে? তোমরা দেখবো সঠিক উত্তরটা পরের ভিডিওতে। এই ভিডিওতে কমেন্ট করে জানাও, পরের ভিডিওতে তোমাদের নাম বলবো যারা যারা সঠিক উত্তর দেবে, ঠিক আছে? তো আজকের প্রশ্ন হচ্ছে, কোন জিনিস হাসপাতালের বাইরে ফ্রিতে পাওয়া যায়? মানে এমন একটা জিনিস আছে যেটা হাসপাতালের বাইরে ফ্রিতে পাওয়া যায়, কিন্তু হাসপাতালের ভিতরে গেলে সেটা টাকা দিয়ে কিনে নিতে হয়। মানে সেটা খুব দরকারি জিনিস, কিন্তু মানে আমি বলে দিচ্ছি ভালো করে, সেটা কিন্তু সবারই খুব প্রয়োজনীয় জিনিস, সেটা ছাড়া কিন্তু মানুষ চলতে পারবে না। তো তোমরা এটুকুই বললাম, তোমরা বলো সঠিক উত্তরটা কোন জিনিস হাসপাতালের বাইরে। ফ্রিতে পাওয়া যায় কিন্তু হাসপাতালের ভেতরে গেলে কিনতে হয়। তো এটাই আজকের প্রশ্ন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।